এটি হচ্ছে মসজিদে কেবলাতাইন বা দুই কেবলার মসজিদ। দ্বিতীয় হিজরির পূর্বে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে মনে চাইতেন এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেন যেন মুসলমানদের কেবলা হয় খানায় কাবা, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র ঘর। বর্তমান বিশ্বের সকল মুসলিমগণ খানায় কাবার দিকে তাকিয়ে নামাজ আদায় করে থাকি। মসজিদে কিবলাতাইন মসজিদে নববী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বনু সালামা গোত্রে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনু সালামা গোত্রের বিশেষ দাওয়াতে দুপুরের অথবা কোনো কোনো রেওয়ায়েতে আসরের নামাজের সময় বনু সালামা গোত্রে উপস্থিত হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় 2 রাকাত এবং 3 রাকাতের মধ্যবর্তী স্থানে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন এবং বলেন, কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে ফিরে আদায় করে এবং পরবর্তী 2 রাকাত খানায় কাবার দিকে ফিরে নামাজ সম্পন্ন করে এবং দ্বিতীয় হিজরির তখন থেকেই এটাকে মসজিদে কিবলাতাইন বলা হয় এবং বিশ্বের সকল মুসলিমগণ খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ। আগে এই মসজিদটি দুইটি মেহরাব উপস্থিত ছিল, একটি মেহরাব সামনের দিকে এবং অপরটি পিছনের দিকে, যা বর্তমানে দরজা এবং দরজার উপরের স্থানে এই মেহরাবটি এখনও মেহরাবের সাদৃশ্য একটি জায়নামাজের মতো তৈরি করে রাখা হয়েছে। পরবর্তীতে কালক্রমে মেহরাবটিকে ভেঙে দেওয়া হয়, কারণ অনেক মুসল্লিগণ নামাজ পড়তে এসে কনফিউশনে পড়ে যায় কোন দিক ফিরে নামাজ আদায় করবে। কিন্তু মেহরাবটিকে ভেঙে দেওয়া হলেও বর্তমানে ওই যে মেহরাবের সাদৃশ্য একটা চিহ্ন উপরে রেখে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়নামাজের মতো, আগে কিন্তু এদিকে ফিরেই নামাজ আদায় করত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সাথে ছিলাম আমি ফয়সাল মাহমুদ, আপনারা দেখছেন মিডিয়া ফাহিম। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।